এই সৌদিটা আছে না, খুবই গরিব, কাজ করে খায়। তো আমি সবসময় স্যান্ডউইচের দাম কমাই কমাই রাখি এই লোকটার কাছ থেকে। পরে আমি দেখি যে ওই বাইরে একটা গাড়ি আছে, ওই গাড়িটা, এই যে গাড়ি, এই গাড়িটাই করি সে সবসময় ওই জুবালা থেকে, ডাম থেকে সব কিছু টোকায় টাকায় লই বিক্রি করে। তো আমি চিন্তা করলাম এর থেকে স্যান্ডউইচের দাম কমায় কমায় রাখি, কিন্তু পরে দেখি যে বুড়ার কাছে বালায় টাকা পয়সা আছে, মাল আছে বালা। ডেইলি আমার 100 রিয়াল আলা নোট একটা দিত, ডেইলি আয়তো স্যান্ডউইচ খেতে 100 রিয়াল বাইর করে দিত। আর দেখতাম যে তার কাছে পকেটে টাকা থাকতো 500 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল, 50 রিয়াল। পরে আমি কি এর কাছে তো কম লই, আর কোনো লাভ নাই। এরে আগে যে রেট বিক্রি করতাম এই রেটে নেবো। পরে এরে কই তুই যে তোর কাছে তো আমি হেতরাম করে কিছু কম রাখছি, এখন মনে কর জিনিসপত্রের দাম বাড়ছে, তুই আমারে আরও 1 রিয়াল বাড়াই দিস। এ কথা কই তুই, তারপরে আমি তার কাছ থেকে 5 রিয়াল করে নিই। এখন একটা চা, একটা স্যান্ডউইচ, মোট 5 রিয়াল নেই। এই হইলো অবস্থা। আসলে মানুষ যারা, তাদেরকে বাহিরের দিক দিয়ে বোঝা যায় না সে গরিব, কিন্তু ভিতরে যে তার টাকা আছে এটা কিন্তু আমি বুঝি না। পরে আমি টের পাইছি যে না, আসলে হাতের কাছে মাল আছে। এই হইলো অবস্থা, তাই বিষয়টা শেয়ার করলাম। আসলে মানুষের পোশাক আশাক দেখে বিচার বিশ্লেষণ করাটা ভুল।